দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন আবরার মাহি। গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি ও দলীয় পদপদবি থেকে পদত্যাগ করেছেন ৩০ নেতাকর্মী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় কিশোরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে বরিশালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার সহ বিভিন্ন বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়। ভালুকার শ্রমিক দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরে শিশু আয়েশা নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। সারা দেশে সাংবাদিক নির্যাতন, হত্যা এবং গণমাধ্যম কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে ময়মনসিংহ, সুনামগঞ্জ ও মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় উদ্ধার করেছে ৩৫ বিজিবির সদস্যরা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িতে তল্লাশি করে এসব কাপড় উদ্ধার করা হয়। হবিগঞ্জে বর্ডার গার্ড বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে খড়বোঝাই একটি ট্রাক থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ২ জনকে আটক করেছে বিজিবি। কুড়িগ্রামের রাজারহাটে বিনামূল্যে ৫ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। তারুণ্যের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ময়মনসিংহে তারুণ্যের উৎসব উপলক্ষে চাকরির মেলা হয়েছে। নোয়াখালী সুবর্ণচরে বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট প্রীতি ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। আবরার মাহি, RTV।